আল আকসার সঙ্গে আপনার আমার সম্পর্ক কি? যারা শুনতে চান, আমার অমুসলিম ভাই যারা জানতে চান যে আল আকসা মসজিদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কি, শুনে যান সূরা বনী ইসরাঈল 15 পারা। যদি কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে বাংলা মানে কোরআন থাকে, খুলে গিয়ে রাত্রে দেখবেন, আর আমি তাকে আশীর্বাদ দিয়ে যাব, দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমাকে যেন ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন জানেন? 15 পারা প্রথম পৃষ্ঠায় আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই তাফসীরে আছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেচন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই মসজিদে আকসায় আসার পরে সব থেকে অলৌকিক ঘটনা যেটা ঘটলো সেটা শুনেলেন। আমরা সকলে অনেক উলামাদের মুখ থেকে শুনেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম। আপনাকে যদি আপনাদিকে প্রশ্ন করি, নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন কি সমস্ত নবী ছিলেন? কোন নবী ছিলেন না। তাইলে ইমামুল আম্বিয়া কি করে হলো? কবে নবীরা, বাকি নবীরা নবীর পেছনে নামাজ পড়লেন, সেই অলৌকিক ঘটনা তাফসীরের মধ্যে আছে, রিওয়ায়েতে আছে, হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন আল আকসা মসজিদে, এবং সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ নবীর পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন আর সব নবীরা ওখানে মুক্তাদি। আপনার এটাও জানা দরকার, সর্বপ্রথম কাবা সেটা হচ্ছে আল আকসা মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও কোরআনে আছে, নবীজি মাথা করে নামাজ পড়ছেন আল আকসার দিকে, সিজদায় আছেন, আল্লাহর আয়াত অবতীর্ণ হলো সাতরাল মসজিদিল হারাম, এই অবস্থায় তুমি মাথাটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। এবং এই মসজিদ অন্য কেউ তৈরি করেনি, আল্লাহ তাআলা হযরতে সুলাইমান নবীর হাত দ্বারা তৈরি করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আকসা মসজিদ মুসলমানের কলিজার টুকরা, আপনার অন্তরের টুকরা। যদি বলেন ওটা নিয়ে আমার চিন্তা নেই, তো তুমি চিন্তা করো তোমার ঈমান কিরকম আছে। আমি আমার মৃত্যুকাল পর্যন্ত আর আপনাদেরকেও বলে যাচ্ছি, আজকের আমার জলসার প্রথম দোয়া থাকবে, আল্লাহ তুমি আমার নবীজি যে হাদিস বর্ণনা করেছে সেটাকে সত্যই প্রকাশ করিয়ে দাও, যেন বেঈমান কাফের দেখতে পায়। নবীজির হাদিস, খুলাসান থেকে একটা দল যুদ্ধ করতে বেরোবে, যাদিকে পৃথিবীর আর কোনো শক্তি রুখতে পারবে না, তারা আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, বিজয় লাভ করে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দাও, যে নিরীহ মানুষ মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্তবা দাও। যে বাচ্চাগুলো আছে যারা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার নবীর মতো তাদের ভাগ্যকে ফিরিয়ে দাও। যারা চোখের পানি ফেলছে দাঁড়িয়ে, একটা দেখলাম চেয়ারে বসে আছে, 6 বছরের 7 বছরের একটা ছেলে, তার বাচ্চা বাচ্চা 2-3টে বোনকে মুখেতে খাবার তুলে দিচ্ছে, আর বাচ্চা ছেলে কাঁদছে, মা নেই, সব মারা গেছে যুদ্ধের বোমায়, আর এই ভাইটা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, সবার সবার সবার, আর মুখেতে খাবার তুলে দিচ্ছে। হায়রে পৃথিবীর মিডিয়া, তোমার চোখ অন্ধ হয়ে গেল। আর আমি বলে যাচ্ছি, हमारे हिंदुस्तान के जितने मीडिया वाले हैं ये सब बिक चुका है, पला हुआ कुत्ता और कुत्ती है, जिधर हड्डी मिला उधर भागा। আপনারা লাস্টে খানা খাবেন না খাবেন না? লাস্টে খাওয়ানো হবে, হবে না? লাস্টে খাবেন। যে হাড়গুলো যেখানে ফেলবেন,
আপনাদের খাওয়ানা শেষ হতে দেখবেন কুকুর হাজির হয়ে যাবে। হয় না কথা বলে, বিয়ে বাড়ি হোক, জলসা হোক, অনুষ্ঠান হোক, খাওয়া শেষ হওয়ার আগে কুত্তা হাজির। जहां हड्डी मिला वहां मौजूद। ये हमारे देश के मीडिया वाला वैसा कुत्ता है, जहां हड्डी मिल गया वहीं भग गया। मणिपुर में तो हड्डी नहीं थी ना, क्योंकि वो दलित बेटियां थी। मणिपुर में, मणिपुरेर भेतरे हजारों दलित आदिवासी भाई बेघर হয়ে গেছে, ঘর জ্বালিয়ে পুড়িয়ে রাখ। কত মেয়েকে যে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। দেশে সরকার রুখে দিয়েছে, একটা মিডিয়া গিয়ে খবর প্রকাশ করবে না, তাদেরকে রুখে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, যারা আমার আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু ভাই শুনছেন, শুনে যান। ইসলামের আমার নবীজির একটা আদর্শ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বেঈমানের বিটি, কাফেরের বিটি। নবীজি বললেন, এই আমার সাহাবীরা, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে, আমার কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু মায়ের, আমার একটা দলিত মায়ের, আমার একটা ঈসাই মায়ের ততটা আমার কাছে ইজ্জত আছে। আমার বিটির যতটা আমার কাছে ইজ্জত, আমার একটা হিন্দু বিটিরও ততটা আমার কাছে ইজ্জত, একটা দলিত বিটিরও ততটা ইজ্জত, একটা আদিবাসী বিটিরও ততটা ইজ্জত। যদি বলেন প্রমাণ চাই, আমার দেশের যতগুলো জাতি আছেন তারা শুনে যান, আপনাদেরকে প্রমাণ দিয়ে যাচ্ছে। এই ক্ষীরপায়ের মাটিতে কালকে মারা যেতে পারি, আমার কথাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে। আমি মরে যেতে পারি, জেলের কুঠরিতে চলে যেতে পারি, কিন্তু আমার কথা লকিরের মতো ভাসবে। শুনেলেন, এই ভারতে কতগুলো বাবা, ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে আছে। দেখো, আমি বলবো না, মিডিয়াওয়ালারা বলছে। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে বসে আছে। রাজা রামপাল 70-75 বছর বয়স, মিডিয়ারা লেখছে, মিডিয়ারা প্রকাশ করছে, তার বিছানা থেকে চকলেট পাওয়া গেছে। একটা চকলেটের দাম 80,000 টাকা। আমেরিকা থেকে মাঙ্গিয়ে ওই চকলেট খেত আর মেয়েদিকে ধর্ষণ করত। জেলের এরা মরে গেলে এরা বলে, আমাদের লেগে হুজুর দোয়া করে দেন, মিলাদ পড়িয়ে জান্নাতে চলে যাব। আর আমরা আছি, আমরা দোয়া করে দিই, আল্লাহ এদিকে জান্নাতি করে দাও। চলে যায়। আপনাদেরকে কোরআন শোনাবো একটা একটা করে। আমাদেরকে দাওয়াত দেয়, কি হয়েছে বলে, মেদিনীপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ছেলে, হুজুর দোয়া করে দেন। আমিও এলাম, মিলাদ পড়াবে, দোয়া করব। আল্লাহ, তুমি তার ছেলেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তাকে তুমি শহীদের মর্তবা করে দাও, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। 100 জনের মধ্যে 80 জন মুসলমান হারাম কাজ করে ইসলাম মনে করে, বদদিনী কাজ করে দিন মনে করে। 100-র মধ্যে 80 জন মুসলমান নামাজ পড়ে, দাড়ি রেখেছে, টাকা হয়েছে, মেদিনীপুর টাউনে বাস করে। বলে, মৌলবীরা কি জানে, আমরা শিক্ষিত লোক, ও অসুবিধা নাই, ছেলের কেক কেটে জন্মদিন পালন কর। তারা আমাদেরকে ফলো করে না, তারা ফলো করে ফেসবুককে। তাদের হাদিস হচ্ছে ফেসবুক, তাদের হাদিস হচ্ছে ইউটিউব। এটাই কষ্টের বিষয়। তুমি উলামাকে ফলো করো না। শিক্ষিত সমাজ নিজের ব্রেনের তারা মশলা তৈরি করে, তা না হলে মুসলমান কখনো এই আকীদা রাখতে পারে? আমার বর্ধমান টাউনে, আমি তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক, তো আমার বর্ধমান টাউনে একজন হেডমাস্টার, হাই স্কুলের, আমার এলাকার মাস্টার, তো উনি মাদ্রাসায় এলেন, হেড মোল্লাকে বললেন যে, ভাই আমার বাড়িতে কোরআন খানি হবে, 5টা ছেলে পাঠাতে হবে। 5টা ছেলে গেছে। আমাকে বললে, হুজুর আপনি যাবেন দোয়া করতে। আমি বললাম, তোমার বাড়িতে আমি কিন্তু খানা খাবো না। বলে, ঠিক আছে, আপনি খালি দোয়াটা করে দিয়ে আসবেন। জোহরের পরে তার বাড়িতে গেলাম, বললাম, বাবা
কার নামে দোয়া হবে? বলছে হুজুর টনি। আমি বললাম ভালো নাম কিছু নেই? বলে না, আমার 10টা বিড়াল ছিল, এই বিড়ালটার নাম টনি ছিল। আমি বিড়ালের নামে কি কোরআন খানিবে? হুজুররা খেপে যাবে, হাদিসে কোরআনে কোথাও নাই। আমি বললাম বাবা বিড়ালটা কি পাপ করে এলো শোনা? বলে তা তো জানি না। আমরা তোমাকে মাস্টারি চাকরি দিল কি করে? তখন বুঝতে পারলাম যে হারামখোর ঘুষ দিয়ে চাকরি করেছে, জ্ঞানগম্য নেই। তারপরে তার আকীদা বার করলাম যে তুমি কি জানো কোরআনে হাদিসে আছে এই প্রাণীদের বিচার আল্লাহ করবেন না, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য এদিকে সৃষ্টি করেছে, তাই বিচার তোমার হবে, এই বিড়ালের নয়। তাই বিড়ালের লেগে দোয়া লাগবে না, দোয়া লাগবে তোমার জন্য। আমাকে বললে আপনি বেকা লাইনের লোক। আমি বললাম তুই জিলাপি হুজুরের মুরিদ, তা না হলে এই কথা বলতে পারবি না। বিড়ালের লেগে, কুকুরের লেগে, গরুর লেগে, এর লেগে দোয়া, এর নাম হচ্ছে শুনেলেন এ তো মাস্টার হয়েছে, ডিগ্রি নিয়েছে, কিন্তু দিন না থাকার কারণে এই পাপ কাজ করছে। দিনই ইলম নাই, দিনই জ্ঞান নেই, বাড়িতে ইসলামের চর্চা নেই। খোঁজ নিলাম হারাম করে এক ওয়াক্তেরও নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না। সে বলছে দোয়া করে পার করিয়ে দাও। বিড়ালের লেগে দোয়া। এরা মরে গেলে এরা বলে আমাদের লেগে হুজুর দোয়া করে দেন, মিলাদ পড়িয়ে জান্নাতে চলে যাব। আর আমরা আছি, আমরা দোয়া করে দিই আল্লাহ এদিকে জান্নাতি করে দাও, চলে যাই। আপনাদিকে কোরআন শোনাবো একটা একটা করে, আমাদিকে দাওয়াত দেয়। কি হয়েছে? বলে মেদিনীপুরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমার ছেলে, হুজুর দোয়া করে দেন। আমিও এলাম, মিলাদ পড়াবে, দোয়া করব। আল্লাহ তুমি তার ছেলেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তাকে তুমি শহীদের মর্তবা করে দাও, তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দাও। দোয়া হয়ে গেল, খানা খেতে বসে। কি করে মরল বাপ? হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে শহীদের দরজা দিলাম আমি? কথাটা বুঝতে পারেননি? এই হচ্ছে আমাদের আকীদা। মদ খেয়ে মর, গাঁজা খেয়ে মর, বেঈমানি করে মর, কুফরি করে মর, সুদ খেয়ে মর, শিরিক করে মর, মুশরিক হয়ে মর, অসুবিধা নাই। হুজুররা দোয়া করলেই জান্নাতে যাবে। তোর হুজুরও কেলানি খাবে আর তুইও খাবি। কেন? কোরআন খুলেন, আমি বলে দিই আপনাদিকে। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচাজান মৃত্যুর শয্যায় আছে। নবীজি গেলেন, চাচাজানকে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। কে বললেন? নবীজি নিজের চাচাকে বলছেন। চাচা বলছে, ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির উপরে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের মালিক সকলে বলুন কে? হিদায়াতের দপ্তরটা একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখে পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে হাত তুলে বসলেন। কি বলে? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহ, আমি অতদিন পর্যন্ত ক্ষমা চাইব, তুমি আমাকে যতদিন পর্যন্ত নিষেধ না করছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত পাঠালেন, নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন। হে আমার নবী, শুনে নাও, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার বিশ্ব নবী, নবী এবং মুমিনদের জন্য, এখানে আল্লাহ নবীকে শুধু বলেননি,
নবী এবং মুমিনদের জন্য উচিত হবে না যারা মুশরিক বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করা? নবীজির হাত নেমে গেল চাচার জন্য। আল্লাহ নিষেধ করলেন, তারা যদি তোমাদের নিকটতম আত্মীয় হয় তারপরেও তোমরা দোয়া করতে পাবে না। কেন? তারা মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান হয়ে মারা গেছে, সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে। আপনি বলছেন মদের ভাটিতে জীবন কাটানোর পরে আমার মতো মলবি ভাড়া করে জান্নাতে দিবেন? ভাই চিল্লাবেন না, এইদিকে সাইডে জায়গা আছে, ঢুকে পড়ে বসতে বলুন। এইদিকে চলে আসুক, এইদিকে চলে আসুক, সামনে জায়গা আছে। আমার মুসলমান ভাই, আপনার ছেলে কুফরির ওপরে জীবন কাটিয়েছে, কি করে আশা করেন যে আমাদের মতো মৌলবীরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেব? এই বিবেক সেন্সটা পাল্টাতে হবে। হযরতে নূহ নবী দোয়া করতে চেয়েছিলেন নিজের সন্তানের জন্য, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছিলেন, লামিনাল খাসিরিন, তোমাকেও ফেলে দেওয়া হবে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে, হাত নামাও, দোয়া করতে পাবে না। কেন? সে ছিল মুশরিক, সে ছিল আল্লাহ বিরোধী, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছিল, তোমার আল্লাহর পানি অত উঁচুতে চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি আর পৌঁছাতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ ছুড়েছে। আমার মুসলমান ভাই, আজকে গোটা পৃথিবীতে দেখতে পাচ্ছেন অনেকজন বলছে আমাদিকে। আজকেই একজন আমাকে সকালে ফোন করেছে 10টার সময়, কি ব্যাপার হুজুর, আপনারা জলসায় বলছেন যে ফিলিস্তিনের জন্য দোয়া করছি, আমরা ভারতবাসী, ভারতের মুসলমান, আমাদের সঙ্গে ফিলিস্তিনের সম্পর্ক কি? আমাদের সঙ্গে আল আকসার সম্পর্ক কি? আমার মুসলমান ভাই, যাদের এটা সন্দেহ থাকবে যে আল আকসার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই, তার ঈমান চলে যাওয়ার খাতরা আছে। যতদিন পর্যন্ত কোরআনের ওই আয়াতটা কোরআনে আছে ততদিন পর্যন্ত আপনার আমার সম্পর্ক আল আকসার সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক নাতাটা কিভাবে জুড়েছে শুনেলেন। আমাকে কেউ অ্যারেস্ট করুক, জেলের কুঠরিতে ভরে দেখ, আমাকে গালি দেখ, আল্লাহর কসম আমি আমার মৃত্যুকাল পর্যন্ত, আমার হায়াত আল্লাহ যতক্ষণ রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমার দিল থেকে এই দোয়া বেরোবে, আল্লাহ ইসরাইলকে মিটিয়ে দাও, আল আকসাকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন। এই দোয়া আমার মন থেকে বেরোবে। আমাকে অ্যারেস্ট করো, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করো, আমি ভয় খাই না, একমাত্র আল্লাহকে খাই। মুসলমান ভাই, আপনাকে বলে যাই, আপনার ঈমানটা ওই জায়গায় রাখতে হবে। তলোয়ার যদি আপনার গর্দনের উপরে থাকে, আল্লাহর কসম বিশ্বাস রাখেন, আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না। সাহাবীরা, আমাদের আকাবিররা এই জায়গায় স্ট্যান্ড ছিলেন। এই জায়গাতে স্ট্যান্ড থাকার কারণে ইসলাম কামিয়াবি লাভ করেছে। এই ভারতের মাটিতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে জেলের কুঠরিতে, মাল্টার জেলে হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে। ইংরেজের পক্ষে ফতোয়া দিন। ইংরেজরা বলেছে মুসলমান দিকে, ভারতবাসীকে, ভারতের যত মুসলমান আছে তাদেরকে ইংরেজের পক্ষে ফতোয়া জারি করো তাদের কাছে, যে তোমরা ইংরেজের পক্ষ লাও। কি বলেছেন জানেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই? আল্লাহর কসম, আমরা হচ্ছি হযরতে বিলালের উত্তরসূরি। তোমরা যদি আমাদের শরীরকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম আমার জবান থেকে কালমা বেরুবে, আর তোমাদের পক্ষে কখনো আমার মুখ থেকে ফতোয়া বেরুবে না। সব সময় তোমাদের বিরুদ্ধে, তোমাদেরকে ভারত ছাড়ার ফতোয়া আমার মুখ থেকে বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল আকীদা উলামায়ে দ্বীন। ইনারা ছিলেন আমাদের আকাবির। আজকে বড় কষ্ট লাগে, আমি বলে যাই, গত 3 দিন আগে, পরশু রাতের বেলায় ফিলিস্তিনের এক হসপিটালে
যেভাবে বোমা মারা হয়েছে, 500 নিরীহ শিশু আর মহিলা নির্মূলভাবে হত্যা হয়ে গেছে। মা বাপ সব মারা গেছে, বাচ্চা ছেলে খালি পায়ে চিল্লিয়ে কাঁদছে। হাইরে পৃথিবীর মিডিয়া, হাইরে ভারতের কুত্তা মিডিয়া, তোমাদের চোখেতে ঠেকে না এই শিশুর চোখের পানি। আল্লাহর কসম, এই ছেলে শিশুদের চোখের পানি যাদের চোখে ঠেকবে না, যাদের অন্তর কাঁদবে না, আল্লাহ তাদের উপরে কাহার বর্ষিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার দোয়া আছে আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করুক। আজ हमारे देश के लोग सुन लो, আমার দেশের মুসলমানরা শুনেলেন, রবিকা লিয়াকত বলে একটা অ্যাঙ্কার আছে মুসলিমদের, তাকে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। এর থেকে বড় বেঈমান আর ইহুদির জন্ম কেউ নাই। ইসরায়েলে হাজির, ভিসা নিয়ে টিকিট নিয়ে ইসরায়েলে চলে গেছে প্লেনে চেপে। এই হারামখোরের আওলাদ মিডিয়াগুলো যখন মণিপুরের 3টে বোনকে, আমার 3টে দলিত মাকে ন্যাংটো ঘুরানো হয়েছে, এই হারামখোরের আওলাদরা মণিপুর যেতে পারেনি, আজকে ইসরায়েলে হাজির হয়ে গেছে। এটাই দুঃখ আমার, এটাই বেদনা। সব থেকে কষ্ট যদি বলেন একটু শুনিয়ে দেন, আল আকসার সঙ্গে আপনার আমার সম্পর্ক কি? যারা শুনতে চান, আমার অমুসলিম ভাই যারা জানতে চান যে আল আকসা মসজিদের সঙ্গে আপনাদের সম্পর্কটা কি, শুনে যান সূরা বনী ইসরাইল 15 পারা। যদি কোনো অমুসলিম ভাইয়ের বাড়িতে বাংলা মানে কোরআন থাকে, খুলে গিয়ে রাত্রে দেখবেন, আর আমি তাকে আশীর্বাদ দিয়ে যাব, দোয়া দিয়ে যাব, আল্লাহ তোমাকে যেন ইসলামের জন্য কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন জানেন? 15 পারা প্রথম পৃষ্ঠায় আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই তাফসীরে আছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেচন থেকে তুলে জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এই মসজিদে আকসায় আসার পরে সব থেকে অলৌকিক ঘটনা যেটা ঘটলো সেটা শুনেলেন। আমরা সকলে অনেক উলামাদের মুখ থেকে শুনেছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম। আপনাকে যদি আপনাদিকে প্রশ্ন করি, নবীজি যখন দুনিয়াতে ছিলেন তখন কি সমস্ত নবী ছিলেন? কোন নবী ছিলেন না। তাইলে ইমামুল আম্বিয়া কি করে হলো? কবে নবীরা, বাকি নবীরা নবীর পেছনে নামাজ পড়লেন, সেই অলৌকিক ঘটনা তাফসীরের মধ্যে আছে, রিওয়ায়েতে আছে, হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন আল আকসা মসজিদে, এবং সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ নবীর পেছনে মুক্তাদি হলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন আর সব নবীরা ওখানে মুক্তাদি। আপনার এটাও জানা দরকার, সর্বপ্রথম কাবা সেটা হচ্ছে আল আকসা মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও কোরআনে আছে, নবীজি মাথা করে নামাজ পড়ছেন আল আকসার দিকে, সিজদায় আছেন, আল্লাহর আয়াত অবতীর্ণ হলো সাতরাল মসজিদিল হারাম, এই অবস্থায় তুমি মাথাটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। এবং এই মসজিদ অন্য কেউ তৈরি করেনি, আল্লাহ তাআলা হযরতে সুলাইমান নবীর হাত দ্বারা তৈরি করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল আকসা মসজিদ মুসলমানের কলিজার টুকরা, আপনার অন্তরের টুকরা। যদি বলেন ওটা নিয়ে আমার চিন্তা নেই, তো তুমি চিন্তা করো তোমার ঈমান কিরকম আছে। আমি আমার মৃত্যুকাল পর্যন্ত আর আপনাদেরকেও বলে যাচ্ছি, আজকের আমার জলসার প্রথম দোয়া থাকবে, আল্লাহ তুমি আমার নবীজি যে হাদিস বর্ণনা করেছে সেটাকে সত্যই প্রকাশ করিয়ে দাও, যেন বেঈমান কাফের দেখতে পায়।
নবীজির হাদিস, খুলাসান থেকে একটা দল যুদ্ধ করতে বেরোবে, যাদিকে পৃথিবীর আর কোনো শক্তি রুখতে পারবে না, তারা আল আকসায় গিয়ে ঝান্ডা গাড়বে, বিজয় লাভ করে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দাও, যে নিরীহ মানুষ মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্তবা দাও। যে বাচ্চাগুলো আছে যারা ছোট ছোট বাচ্চা এতিম হয়ে গেছে, আল্লাহ তুমি তোমার নবীর মতো তাদের ভাগ্যকে ফিরিয়ে দাও। যারা চোখের পানি ফেলছে দাঁড়িয়ে, একটা দেখলাম চেয়ারে বসে আছে, 6 বছরের 7 বছরের একটা ছেলে, তার বাচ্চা বাচ্চা 2-3টে বোনকে মুখেতে খাবার তুলে দিচ্ছে, আর বাচ্চা ছেলে কাঁদছে, মা নেই, সব মারা গেছে যুদ্ধের বোমায়, আর এই ভাইটা তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, সবার সবার সবার, আর মুখেতে খাবার তুলে দিচ্ছে। হাইরে পৃথিবীর মিডিয়া, তোমার চোখ অন্ধ হয়ে গেল। আর আমি বলে যাচ্ছি, हमारे हिंदुस्तान के जितने मीडिया वाले हैं ये सब बिक चुका है, पला हुआ कुत्ता और कुत्ती है, जिधर हड्डी मिला उधर भागा। আপনারা লাস্টে খানা খাবেন না খাবেন না? লাস্টে খাওয়ানো হবে, হবে না? লাস্টে খাবেন। যে হাড়গুলো যেখানে ফেলবেন, আপনাদের খাওয়ানা শেষ হতে শেষ দেখবেন কুকুর হাজির হয়ে যাবে। হয় না? হয় না? কথা বলে, বিয়ে বাড়ি হোক, জলসা হোক, অনুষ্ঠান হোক, খাওয়া শেষ হওয়ার আগে কুত্তা হাজির, जहां हड्डी मिला वहां मौजूद। ये हमारे देश के मीडिया वाला वैसा कुत्ता है, जहां हड्डी मिल गया वहीं भग गया। मणिपुर में तो हड्डी नहीं थी ना, क्योंकि वो दलित बेटियां थी। मणिपुर में, मणिपुरेर भेतरे হাজারো দলিত আদিবাসী ভাই বেঘর হয়ে গেছে, ঘর জ্বালিয়ে পুড়িয়ে রাখ। কত মেয়েকে যে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। দেশে সরকার রুখে দিয়েছে, একটা মিডিয়া গিয়ে খবর প্রকাশ করবে না, তাদেরকে রুখে দেওয়া হয়েছে। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, যারা আমার আদিবাসী ভাই, দলিত ভাই, হিন্দু ভাই শুনছেন, শুনে যান। ইসলামের আমার নবীজির একটা আদর্শ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা বেঈমানের বিটি, কাফেরের বিটি। নবীজি বললেন, এই আমার সাহাবীরা, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে, আমার কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু মায়ের, আমার একটা দলিত মায়ের, আমার একটা ঈসাই মায়েরও ততটা আমার কাছে ইজ্জত আছে। আমার বিটির যতটা আমার কাছে ইজ্জত, আমার একটা হিন্দু বিটিরও ততটা আমার কাছে ইজ্জত, একটা দলিত বিটিরও ততটা ইজ্জত, একটা আদিবাসী বিটিরও ততটা ইজ্জত। যদি বলেন প্রমাণ চাই, আমার দেশের যতগুলো জাতি আছেন তারা শুনে যান, আপনাদেরকে প্রমাণ দিয়ে যাচ্ছে। এই ক্ষীরপায়ের মাটিতে কালকে মারা যেতে পারি, আমার কথাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে। আমি মরে যেতে পারি, জেলের কুঠরিতে চলে যেতে পারি, কিন্তু আমার কথা লকিরের মতো ভাসবে। শুনেলেন, এই ভারতে কতগুলো বাবা, ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে আছে। দেখো, আমি বলবো না, মিডিয়াওয়ালারা বলছে। বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে বসে আছে। রাজা রামপাল 70-75 বছর বয়স, মিডিয়ারা লেখছে, মিডিয়ারা প্রকাশ করছে, তার বিছানা থেকে চকলেট পাওয়া গেছে। এক একটা চকলেটের দাম 80,000 টাকা। আমেরিকা থেকে মাঙ্গিয়ে ওই চকলেট খেত আর মেয়েদিকে ধর্ষণ করত।